সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইকের আরপিএম কমিয়ে রেখে আপনার বাইকের ক্ষতি করছেন না তো? 100% আপনি আপনার বাইকের ক্ষতি করতেছেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আমাদের মাথার মধ্যে একটা ভুল ধারণা সেট হয়ে গেছে, সেটি হচ্ছে বাইকের আরপিএম যদি বাড়াই রাখি সেক্ষেত্রে বাইকের মাইলেজ কমে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ভুল ধারণা। আপনার বাইকের আরপিএম যখন আপনি 1000-এ সেট করবেন তখন আপনার বাইকের কি কি ক্ষতি হচ্ছে? আপনার বাইকের মাইলেজ ড্রপ করতেছে, আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, আপনার বাইকের স্পার্ক প্লাগ খোলার পর দেখতেছেন মুখ কালো হয়ে আছে, আপনার বাইকের ব্যাটারির ক্ষতি করতেছেন। তো সেজন্য কোম্পানি বলতেছে আপনার বাইকের আরপিএম অবশ্যই 1400 প্লাস মাইনাস 100-তে সেট করবেন। যদি 1400 প্লাস মাইনাস 100-তে সেট করেন সেই ক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমি আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে অনেক এফআই বাইক আছে, যেমন মনে করেন আমাদের আছে পালসার N160, পালসার NS, এফআই 160, পালসার N250। এই বাইকগুলো হচ্ছে এফআই এবং অনেক কোম্পানির মধ্যে এফআই বাইক আছে। এফআই বাইকগুলোর মধ্যে আরপিএম ফিক্সড করা থাকে 1500-তে। আপনি চাইলেও কমাতে পারবেন না। আপনি যখন আরপিএম কমাবেন জোর করে তখন আপনার বাইকের মধ্যে স্টার্টের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এফআই বাইকগুলির আরপিএম 1500-তে সেট করে রাখার কারণে কি হচ্ছে, বাইকের স্পার্ক প্লাগ একদম বাদামি কালার থাকে, খুব সুন্দর থাকে এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় এবং বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে, বাইক চালানোর সময় বারবার স্টার্ট বন্ধ হয় না। আর যে বাইকগুলির মধ্যে কার্বুরেটর লাগানো আছে সেই বাইকগুলির মধ্যে কি ঘটনা ঘটতেছে, আমরা বাইকের আরপিএম যদি একটু বাড়িয়ে রাখি সেক্ষেত্রে কাস্টমার আমাদের বলে ভাই ইঞ্জিন থেকে আওয়াজ বেশি শোনা যাচ্ছে, আরপিএম একটু কমাই দেন। কাস্টমারের কথা শুনে আমাদের আরপিএম কি করতে হয়, কমাই দিতে হয়। এই ভুলটা আমি সকল বাইকারদের বলবো, আপনারা আপনার বাইকের আরপিএম কমানোর কথা বলবেন না। আপনার বাইকের আরপিএম অবশ্যই আপনার 1400 প্লাস মাইনাস 100-তে রাখবেন, যদি পারেন 1500-তে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম বাদামি কালার থাকবে। আপনার বাইকের আরপিএম যখন আপনি 1500-তে সেট করবেন ইঞ্জিনের আওয়াজটা বেশি শোনা যাবে, কিন্তু আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগ যখন খুলবেন স্পার্ক প্লাগের মুখ তখন একদম বাদামি কালার থাকবে, খুব সুন্দর থাকবে। আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, বাইক রাইড করার সময় বারবার বন্ধ হবে না এবং আপনার বাইকের ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন 1000-এ আপনার বাইকের আরপিএম সেট করবেন, আপনি যখন টোটাল ডাউন দিবেন সাথে সাথে আপনার বাইকের আরপিএম 1000-এ চলে আসবে। তখন কিন্তু আর ইউনিট ব্যাটারিতে কারেন্ট সাপ্লাই কম করে। আর যখন আপনার বাইকের আরপিএম আপনি 1500-তে সেট করে রাখবেন, ইঞ্জিনের আওয়াজ যদি বেশি শোনা যায়ও সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট ঢুকবে এবং আপনার বাইকের আরপিএম আপনি যখন বাড়ায় রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমবে না, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন, বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম বাদামি কালার থাকবে এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। অবশ্যই আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস আপনি 1500-তে সেট করে রাখবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।